আমি তাহলে আসি। আসি মানে? কোথায় যাচ্ছ? বারে, আমার তো ক্লাস হয়ে গেছে, এবার এগোই আমি। আমাদেরও কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ যশ, বললাম না একটু কফি শপে বসবো, যাই? না, আমরা বাড়ি ফিরবো। তোমরা যাও না তোমাদের মতো করে, আমি আমার মতন চলে যাব। আমরা দুজন গাড়ি করে যাব, আর আমার গাড়িটাও বাড়িতেই যাবে। আমরা দুজন গাড়িতে বসার পরও আরো 3 জন বসার জায়গা থাকবে। তুমি যদি আমাদের গাড়িতে বসো তাহলে কি খুব অসুবিধা হবে তোমার? হ্যাঁ চলো না, চলো আমাদের সাথেই চলো। আমরা দুজনেই তো যাবো গাড়িতে, তুমি পিছনের সিটে বসে চলে যাবে, এক যাত্রার পৃথক ফল আর হবেই বা কেন? না রোহিণীদি, আমি বাসে ট্রামে করে যাতায়াত করি, আর তাতেই আমার স্বাচ্ছন্দ্য। গাড়ি করে গেলে না আমাকে এরকম দম বন্ধ লাগে। আমি নিজের মতো চলে যাব, খুব একটা ভাড়া হবে না। তোমরা পৌঁছানোর আধ ঘন্টার মধ্যেই আমি বাড়ি পৌঁছে যাব। সব কথার অবাধ্যতা করাটাকে যদি তুমি জীবনের ধর্ম বলে মনে করো, তাহলে সেটা সব থেকে বড় ভুল করছো তুমি। শবনম, এটা কিন্তু বাড়াবাড়ি করছো। ওরা তো বাড়িতেই যাচ্ছে, ও তো ওদের সাথেই চলে যাও। হ্যাঁ চলো শবনম, যশ বলছে যখন চলো। আর তাছাড়া ভালোই তো হবে, তোমার বাসে ট্রামে করে যেতে তো যেটুকু পয়সা খরচা হবে সেটুকু সেভ হয়ে যাবে। চলো। ওটুকু পয়সা আমার আছে রোহিণীদি, আমি তো স্কলারশিপ পাই, সব টাকা আমার খরচ হয় না। আর তাছাড়া আমি যখন বাড়ি থেকে যাতায়াত করতাম, টিকিট তো কাটতেই হতো আমাকে, সেই টাকা আমার আছে, আমি ওটুকু টাকা খরচ করতে পারবো, আমি হিসেব করে দেখেছি রোহিণীদি। তুমি আমাদের গাড়িতে উঠবে? জজদা, আমার কিন্তু তোমার সাথে একটা কথা হয়েছিল। কি কথা? সেটা জজদা জানে রোহিণীদি। তুমি যদি আমার কথাটা সম্মান না করো তাহলে যাও, তুমি বাসে ট্রামে করেই যাও। বাসে ট্রামে করে হাজারটা লোকের সাথে গা ঘেঁষাঘেঁষি করতে করতে বাড়ি যাও। ভিড় ভাট্টার মধ্যে দম বন্ধ হয়ে বাড়িতে গিয়ে পৌঁছবে তুমি। আর আমি বিলাসবহুল গাড়িতে এসি চালিয়ে দিব্যি রিল্যাক্স করতে করতে বাড়ি যাব। দেখো জজদা, আমি যাতে অভ্যস্ত আমাকে তো তাই করতে হবে। আমি মানছি তুমি আমাকে আশ্রয় দিয়েছো, আর সেই আশ্রয় পেয়ে আমি ধন্য, কিন্তু তার মানে তো এই নয় যে আমি আর তুমি এক হয়ে গেলাম। আমার জীবন আর তোমাদের জীবন এক হয়ে গেল। আমাকে তো আমার মতো করে জীবনটা কাটাতে হবে, আমি যাতে স্বাচ্ছন্দ্য, তাই আমাকে আমার মতো করে কাটাতে দাও। আমি আসি, আসি রোহিণীদি। হ্যাঁ এসো না, ঠিকই তো, আমাদেরই তো একটু ভেবে দেখা উচিত ছিল। এখন থেকে তুমি যদি আমাদের সঙ্গে রোজই গাড়ি করে ও বাড়িতে ফেরো, ইনফ্যাক্ট এভরিডে যদি এটা একটা রুটিনের মতো হয়ে যায়, তাহলে তো ভবিষ্যতে তোমারই অসুবিধা হবে না। এখন তুমি ও বাড়িতে আছো, কিন্তু তুমি তো আর পার্মানেন্টলি থাকবে না। তুমি তো চেষ্টা করছো হস্টেল অ্যাকোমোডেশন পাওয়ার, তুমি তোমার মতো করে চেষ্টা করছো, আমরা সবাই আমাদের মতো করে চেষ্টা করছি, কথাবার্তা বলছি, আশা করছি পেয়ে যাবে। এই তো রাহুলদাকেই আমি বলেছি যে ওই সংগঠনের ছেলেদের সাথে কথাবার্তা বলে যত তাড়াতাড়ি সম্ভব একটা হস্টেলে যদি অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা যায়। হ্যাঁ সত্যিই তো, এই যখন তুমি হস্টেলে থাকবে তখন এদিক ওদিক যেতে হলে কি তুমি আমাদের বাড়ি গাড়িটা পাবে? পাবে না, তখন তোকে বাসে ট্রামে করেই যেতে হবে না। ঠিকই বলেছো তুমি, আমাদেরই খুব ভুল হয়ে গেছে, এরকম ভাবে বলাটা তোমাকে উচিত হয়নি। তোমার অভ্যেস এভাবে নষ্ট করে দেওয়ার তো কোনো মানেই হয় না। সত্যিই তো, সকলের জীবন তো সমান হয় না, না?
রাহুলদা, তুমি ওর জন্য হস্টেলে কোনো চেষ্টা করো না প্লিজ। ও হস্টেলে যাবে না। তার মানে হোস্টেলে যদি ও অ্যাকোমোডেশন পেয়ে যায় তাহলে নেবে না? না। সে কি, তাই নাকি শবনম? ও নিজেই বলুক ও হস্টেলে যাবে কি যাবে না। না মানে না মানে তুমি তো বলেছিলে না শবনম যে তুমি কয়েকটা দিন এই বাড়িতে থেকে তারপর নিজের মতো করে হস্টেল অ্যাকোমোডেশন ব্যবস্থা করে চলে যাবে বলেছিলে তো শবনম। তারপরে এখন হঠাৎ করে বলছো যাবে না, কি ব্যাপার? আমি কিছু বুঝতে পারছি না, কি হলো শবনম হঠাৎ করে তোমার? আচ্ছা রোহিণীদি, আমি যদি কটা দিন তোমাদের বাড়িতে থেকে লেখাপড়া করি, তোমাদের হাতে হাতে কাজ করে দিই, তাহলে কি তোমাদের খুব অসুবিধা হবে? ভাবি, আমি যশকে ফোন করছি, তুমি তো শবনমের সঙ্গে কথা বলবে বলেছো। না না আপা, থাক থাক, ফোন করতে হবে না। কেন ফোন করতে হবে না কেন? তুমি তো বললে শবনমের সঙ্গে তোমার কথা বলতে হবে। শবনম চলে যাওয়ার পর থেকে কোনো খোঁজ খবর পাওনি। যশকে তো ফোন করতে হবে, শবনমের কাছে তো ফোন নেই। ফোন তো রবিউল দাদা কেড়ে নিয়েছে। যশকে না ফোন করলে তুমি শবনমের সঙ্গে কথা বলবে কি করে? দাঁড়াও আমি ফোনটা না বলছি যে যশ যদি এখন বাড়িতে থাকে আর আমাদের ফোন শুনে যদি ওদের বাড়ির লোকজন কিছু মনে করে, থাক, দরকার নেই। তখন আবার এসব নিয়ে হয়তো আবার অশান্তি হবে। ভাবি, তুমি কি জানতে চাও না তোমার মেয়ে কোথায় আছে, কেমন আছে, যশ তাকে নিয়ে গিয়ে কোথায় রেখেছে? এই জানাটা কি তোমার কর্তব্যের মধ্যে পড়ে না? জানতে চাই তো আপা, তাই তো তোমাকে বারবার ফোন করতে বলছি, কিন্তু যখন তুমি ফোনটা করছো তখন আমার মনে হচ্ছে। একদম ভয় পেও না, কিচ্ছু হবে না। আমি যশকে ফোন করছি, দাঁড়াও, তুমি কথা বলবে শবনমের সাথে, দাঁড়াও। আরে কি হলো, তাড়াতাড়ি করো। তোমার তো দেখছি চলতে ফিরতে 18 মাস। এই নাকি তুমি সব কাজে একেবারে এক্সপার্ট? না আন্টি, আসলে খাবারটা না বরফের মতো ঠান্ডা ছিল, তাই একটু গরম করতে সময় লাগছে। কার ফোন রে? হ্যালো। হ্যালো যশ, একটু কথা বলতে পারবি? আমি রঞ্জা পিসি। তোমার নাম্বার আমার ফোনে সেভড আছে, কথা বলতে পারবো না কেন? না না সরি, আসলে আমার ভুল হয়েছে। আমার তোমাকে একবার ওখান থেকে আসার পর ফোন করা উচিত ছিল। আমি নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্যই ফোনটা করতে পারিনি। শবনম ভালো আছে। কার ফোন? রঞ্জা পিসি। হ্যাঁ আরে কি আশ্চর্য, তুমি ফোনটা কেড়ে নিতে চাইছো কেন? মা, রঞ্জা পিসি আমার সাথে কথা বলতে চাইছে, তোমার সাথে না। ছাড়ো ফোন, ছাড়ো। শোনো রঞ্জা, তুমি তো নিজের জীবনটা ধ্বংস করেইছো, এখন আমার ছেলের জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো কেন বলো তো? কিসের যোগাযোগ তোমাদের সাথে আমাদের? আমার ছেলে পুজোর কটা দিন তোমাদের ওখানে গিয়েছিল, তার বদলে তুমি তার ঘরে এত বড় একটা দায়িত্ব চাপিয়ে দিলে। বৌদি, যশ বড় হয়েছে, তাই কোনো দায়িত্ব তার ঘাড়ে গছিয়ে দিলে সে যে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সেই কাজটা করবে বা সেই দায়িত্বটা নেবে, তা তো হতে পারে না। যশের নিজের বিবেক যা চেয়েছে যশ তাই করেছে। হ্যাঁ, খবরটা আমি দিয়েছি ঠিকই, কারণ আমার মনে হয়েছিল যশ শবনমের শুভাকাঙ্ক্ষী। আর ওইরকম একটা বিপদের মধ্যে মেয়েটাকে বাঁচানোর জন্য যে কাজটা করা উচিত আমি সেই কাজটাই করেছি, আর তার জন্য আমি কোনো রকম দুঃখ প্রকাশও করছি না। এর দাম তোমাকে দিতে হবে কিন্তু রঞ্জা।
মা তুমি আমাকে ফোনটা দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি একদম কথা বলবে না। শোনো রঞ্জা, এই কথাগুলো অনেক দিন ধরে না আমার বলার ছিল তোমাকে। আমরা কোনো দিন যেচে তোমাদের বাড়িতে যাইনি, ফোনও করিনি, কিচ্ছু না। শুধু আমার ছেলে একটু আনন্দ করবে বলে পুজোর সময় গ্রাম দেখবে গিয়েছিল, ব্যাস। তুমি তার দাম এইভাবে দেওয়া করালে কিন্তু। আবার তুমি এক কথা বলছো বৌদি, আমি তোমাকে বারবার বলছি তোমার ছেলে কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছে। তোমার ছেলের ইচ্ছের বিরুদ্ধে কিন্তু কিচ্ছু করানো যাবে না। হ্যাঁ, আমি যশকে খবরটা দিয়েছি ঠিকই, আর যশ যে সেই দায়িত্ব পালন করেছে তাতে আমি খুব খুশিও হয়েছি, কিন্তু তার মানে এই নয় যে যশ সেটা করতে চায়নি, ওকে জোর করে করানো হয়েছে। উল্টে যশকে যদি আমি না জানাতাম, কোনো না কোনো দিন যশের তো মুখোমুখি আমাকে দাঁড়াতেই হতো। ও কিন্তু আমাকে ছেড়ে কথা বলতো না বৌদি। সেই জন্য আমি বুঝেছি বলেই সবার আগে আমি ওকে ফোন করে খবরটা দিয়েছি। কি মনে করেছো তুমি? আমার ছেলের সাথে রোহিণীরা 2 দিন পরে বিয়ে? তো আমি তো বলিনি ওকে বিয়ে করে নিয়ে যেতে, আমি বলেছি মেয়েটাকে বাঁচানোর জন্য, মেয়েটাকে বাঁচানোর কথা। মেয়েটা সেদিন ওখানে থাকলে মেয়েটা মরে যেত বৌদি, আর মেয়েটা যদি মরে যেত তাহলে তোমার ছেলের মন ভালো থাকতো তো? মেয়েটা মরে যেত বৌদি, আর মেয়েটা যদি মরে যেত তাহলে তোমার ছেলের মন ভালো থাকতো তো? তোমার ছেলে নিজেকে ক্ষমা করতে পারতো তো? পারতো না বৌদি, তোমার ছেলে নিজেকে ক্ষমা করতে পারতো না। তোমার ছেলেকে তুমি যতটা না চিনেছো তার থেকে অনেক বেশি আমি চিনেছি। অন্তত এইসব কথাগুলো তোমার বলার পরে আমি এই দাবিটা তো করতেই পারি। এই একদম চুপ করো, হ্যাঁ একদম চুপ করো। তুমি আমার ছেলেকে আমার থেকে বেশি চিনেছো? নিজে তো সভ্যতা, ভদ্রতা কিচ্ছু, কোনোদিন কিচ্ছু শেখোনি। চরিত্র বলে কিচ্ছু নেই। আমার ছেলের চরিত্র তুমি নষ্ট করতে চাইছো। শোনো, আমার ছেলের চরিত্র তুমি নষ্ট করতে পারবে না। আমার ছেলে রোহিণীর মতো একটা মেয়েকে বউ হিসেবে পাচ্ছে। আমার চরিত্র নিয়ে তুমি মাথা ঘামিও না বৌদি। তোমাদের চরিত্র এতটাই ঠুনকো যে কথায় কথায় সেটা ভেঙে যেতে পারে। আমার চরিত্র অত ঠুনকো নয় যে কথায় কথায় আমার চরিত্র নষ্ট হয়ে যাবে। আর আমি আমার অতীত জীবনের কোনো ঘটনা নিয়ে দুঃখিত নই, বরং আমার চরিত্র নিয়ে যারা নিন্দে করে তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। যাক, এখন আমাদের যশকে নিয়ে কথা হচ্ছে। 2 দিন বাদে রোহিণীর মতো একটা মেয়ে তোমার ছেলের বউ হবে, তোমার চিন্তার কি আছে? যশ তো খালি একটা মেয়েকে বাঁচিয়েছে, আর তো কিছু না। শুধু বাঁচায়নি গো, ওকে না আমার ঘাড়ে এনে ফেলেছে। আমি কেন একটা অজানা অচেনা মেয়ে তার দায়িত্ব নেবো কেন? না, তুমি নিজের মতো সবাই তুমি রঞ্জা পিসিকে কেন বলছো সব কথা? মা, ওর দায়িত্ব নিয়েছিলাম আমি, ওকে এই বাড়িতে এনেছিও আমি। ওকে ঠাম্মা এই বাড়িতে থাকতে অ্যালাউ করেছে। সেটা যদি না হতো তাহলে ওকে নিয়ে আমাকে অন্য কোথাও বেরিয়ে যেতে হতো। আমি তো ওকে একা ফেলে রাখতে পারতাম না, তাতে তোমাদেরই মুখ পুড়তো। বরং এটা মেনে নাও না যে ভালোই হয়েছে, ওর এই বাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে। ও তোমাদের চোখের সামনে আছে, আর তার সাথে আমিও তোমাদের চোখের সামনেই আছি। কিরে রোহিণী, চুপ করে আছিস যে? কিছু বলবি না? আমি কি কথা বলবো? মানে তোদের সাংসারিক ব্যাপারে আমি কি কথা বলবো বল?
আন্টি তার ননদের সঙ্গে কি কথা বলবেন, কি ক্ষোভ আছে ওনার ভিতরে, আমি তো সেটা জানি না। সেটা উনি কিভাবে উগরাবেন সে ব্যাপারে আমি নিশ্চয়ই আন্টিকে কাউন্সেলিং করতে পারি না। আপা আপা ছেড়ে দাও, আমি শবনমের সঙ্গে কথা বলতে চাই না। শুধু মেয়েটা বেঁচে আছে কিনা, ভালো আছে কিনা এটুকু তুমি জেনে নাও। আমি ওর সঙ্গে কথা বলতে চাই না, আমার এটুকু জানলেই চলবে। বৌদি, যশকে ফোনটা দাও। কি 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 আমি আমার ছেলেকে ফোন দেবো না? তুমি যশকে কোনোদিন ফোনই করবে না। বৌদি, তোমাকে বারবার বারবার একই কথা বলতে হচ্ছে কেন? তোমার ছেলে অ্যাডাল্ট, এখন তুমি সামনে আছো। সব সময় যে তুমি যশের সামনে থাকবে তা তো নয়। যশ শবনমকে নিয়ে গেছে, শবনম কোথায় আছে, শবনম কেমন আছে, এগুলো জানার জন্য আমায় যশকে ফোন করতেই হবে। আর শুধু আমি কেন, শবনমের মাও শবনমের সঙ্গে কথা বলতে চাইছে। আর বৌদি, এখন তুমি যশকে ফোনটা না দিলেও পরে কিন্তু আমি যশকে ঠিক ফোন করব। আর একটা কথা মনে রেখো, আমি যদি যশকে ফোন নাও করি, যশ কিন্তু ঠিক আমাকে ফোন করবে। তুমি কিন্তু ওকে আটকাতে পারবে না। এত সাহস তোমার? এত বড় সাহস? তুমি উঠে পড়ে লেগেছো আমার ছেলের জীবনটা নষ্ট করবে এই জন্যে? এনাফ ইজ এনাফ মা, তুমি তখন থেকে রঞ্জা পিসির সাথে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ কেন? দাও আমাকে ফোন। তুমি দাও। কি বিচ্ছিরি ব্যাপার হলো বলো দেখি। এরা দুটো পরিবার আত্মীয় হয়, তাদের মধ্যে শুধুমাত্র তোমাকে নিয়ে কিরকম অশান্তি হচ্ছে বলো তো। ছি 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 ছি, দুটো পরিবারের মধ্যে সম্পর্কটাই খারাপ হয়ে গেল তোমার জন্য। আরে শোন, তুই যখন এতক্ষণ কোনো কথা বলতে আসিসনি, এখন আর কোনো কথা বলবি না তুই। হ্যাঁ রঞ্জা পিসি বলো। সরি রঞ্জা পিসি, আসলে তখন মা আমার হাত থেকে ফোনটা জোর করে কেড়ে নিয়েছে। আমি জোর করে নিতে চাইনি, কারণ তাহলে মার ব্যথা লেগে যেত, তার জন্যই জোর করিনি। সরি, আমার জন্য তোমাকে শুধু শুধু কতগুলো বাজে কথা শুনতে হলো। এতে আমার কিচ্ছু গায়ে লাগেনি। যার সাথে আমার কোনো সম্পর্কই নেই সে আমার সম্পর্কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু এসে যায় না। তোর মার সঙ্গে কোনোদিন আমার কোনো সম্পর্ক তৈরিই হয়নি। তোর মা আমার চরিত্র নিয়ে কি কথা বলবে, কি জানবে আমার চরিত্র নিয়ে? যাক, শবনমকে নিয়ে আমাদের কথা হচ্ছিল। শবনমকে নিয়ে তুই চলে এসেছিস, শবনম কোথায় আছে, শবনম কেমন আছে সেটা জানার জন্যই তোকে ফোন করেছি। শবনমের তো ফোন নেই। তবে হ্যাঁ, এখন শুনলাম তুই শবনমকে তোর বাড়িতে নিয়ে গিয়েছিলিস। যশ, তোর মতো ছেলের কাছ থেকে এটাই এক্সপেক্টেড ছিল, কিন্তু মায়ের মন তো যশ, মায়ের মন মানছে না, একটু কথা বলতে চায়। যশ, তুই কি একটু ফোনটা দিতে পারবি? হ্যাঁ রঞ্জা পিসি, দিতে পারবো না কেন? ওর মায়ের ফোন নিশ্চয়ই দিতে পারবো। এক সেকেন্ড হোল্ড করো। কেন ফোনটা ধরো। না না, আমি এখন কথা বলতে পারবো না। আমি পরে কথা বলবো। আমি কোনো কথা শুনতে চাই না, এটা রাখো এখানে। তোমার মায়ের ফোন, মায়ের সাথে কথা বলো। নাও ধরো। যখন এখন ফোনটা দিচ্ছে কথা বলেই নাও না। যশের ফোন থেকেই তো তোমাকে পরে হলেও কথাটা বলতে হবে। এখন যখন দিচ্ছে এখনই কথাটা বলে নাও, কেন বেকার বেকার ঝুলিয়ে রাখছো? আর শোনো শবনম, তোমার মাকে তুমি বলো তোমার নিজস্ব তো কোনো ফোন নেই, যশের ফোন থেকেই তোমার সাথে কথা বলতে হবে। তাই উনি যেন এখন সবসময় তোমাকে ফোন না করেন। আর এমনিতেও আমরা তখন ব্যস্ত থাকবো, আমাদের বিয়ের শপিং আছে, বিয়ের কত কাজকর্ম রয়েছে, যশও তো ব্যস্ত থাকবে। তুমি তো আমাদের সঙ্গে সবসময় থাকো না, না? তোমাকে তো সবসময় উনি ফোন করলেই পাবেন এমনটা নয়। তুমি বরং তোমার মাকে বলে রাখো, তোমার যখন সময় হবে তখন তুমি না হয় যশের ফোন থেকে ফোনটা করে নেবে। স্কলারশিপের সবটা টাকা তো এখন আর খরচা হচ্ছে না শবনম।
থাকা খাওয়ার খরচাটা তো বেঁচেই যাচ্ছে। আমার মনে হয় তুমি বরং এবার একটা নিজের ফোন কিনে নাও, বেটার। সরি শবনম, ভুলটা আমারই হয়েছে। আমার মনে রাখা উচিত ছিল যে তোমার একটা ফোনের প্রয়োজন আছে। আই এম রিয়েলি ভেরি সরি। আমি আজই তোমাকে একটা ফোন কিনে দেবো। কি? আমি আমার নিজের টাকা দিয়ে ওকে আজকে একটা ফোন কিনে দেবো।